আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি। আজকে রান্না করবো মুরগির মাংস। প্রথমে কড়াই বসিয়ে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দারচিনি, লবঙ্গ, এলাচ, তেজপাতা দিয়ে ভেজে নেব। তারপরে দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব যাতে আদা রসুনের গন্ধটা বের হয়ে যায়। যখন কষানো হয়ে যাবে দিয়ে দেবে এক এক করে মশলাগুলো, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, লবণ দিয়ে ভালো করে পেঁয়াজ রসুনের সাথে মিশিয়ে নেব। যখন মিশানো হয়ে যাবে দিয়ে দেবো হালকা পানি দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে যখন মশলাটা ভালো করে কষানো হয়ে যাবে তেল বেশি উঠবে, কারণ মশলার উপর ডিপেন্ড করে তরকারিটা কেমন স্বাদ হবে। যখন কষানো হয়ে যাবে এক এক করে দিই মুরগির মাংস আগে থেকে কেটে ভালো করে ধুয়ে রেখেছিলাম যাতে পানিগুলো ঝরে যায়। যখন হয়ে যাবে দিয়ে দিবে এক এক করে মুরগির মাংস নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে ঢাকনা খুলে নাড়াচাড়া করে দেব। মুরগির মাংস থেকে যে পানি উঠেছিল সেই পানি দিয়েই ভালো করে মুরগির মাংসটা কষিয়ে নেব। যখন কষানো হয়ে যাবে দিয়ে দিব পেঁপে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। একটি ঢাকনা দিয়ে ঢেকে যখন পেঁপেটা কিছু সিদ্ধ হয়ে যাবে নেড়ে চেড়ে দেব। যখন পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে যাবে দিয়ে দিব পরিমাণ মতন পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে যখন তরকারিটা বলক আসবে নেড়ে চেড়ে দেব। যখন তরকারিটা বলক হওয়ার আগ পর্যন্ত ওয়েট করতে হবে। যখন তরকারিটা পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে যাবে নেড়ে চেড়ে দেওয়ার পরে তরকারিটা হয়ে যাবে দিয়ে দিব গরম মশলা, জিরার গুঁড়া দিয়ে আরও কিছুক্ষণ জাল করে নেব। জাল করার পরে নামিয়ে নেব। কালারটা অনেক সুন্দর হয়েছে এবং লোভনীয় হয়েছে। কারা এরকম তরকারি খেতে পছন্দ করেন আমার কমেন্ট করে জানাবেন। রান্না করবো ডাল। প্রথমে ডালগুলো ভালো করে দিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এই ডাল এভাবে রান্না করলে আমার ছেলের অনেক পছন্দ করে। আমার ছেলেরা এই ডাল রান্না করলে অনেক ভাত খেতে পারে বেশি করে। তার জন্য কয়েকদিন পর আমি এভাবে ডাল রান্না করি। ডাল ভালো করে ধুয়ে নিয়েছিলাম। দিয়ে দিব আলু। আজকে আলু দিয়ে ডাল রান্না করবো। আলু, টমেটো, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তারপর দিয়েছি কাঁচামরিচ দিয়ে আদা রসুন বাটা দিয়ে দিব। আদা রসুন বাটা দেওয়ার পরে দিয়ে দিব লবণ দিয়ে দিব মরিচের গুঁড়া। দেওয়া হয়ে যাবে দিয়ে দিব হলুদের গুঁড়া দিয়ে সব মশলা এক এক করে দিয়ে দিব ধনিয়ার গুঁড়া, গরম মশলা, জিরা। যখন দেওয়া হয়ে যাবে দিয়ে দিব লাস্ট পর্যায়ে তেলটা দিতে হবে। তেল দিয়ে ভালো করে ডালের সাথে সবগুলা মিশিয়ে নিতে হবে, কারণ হাতে ভালো করে মিশিয়ে নিলে ডালের টেস্টটা অনেক ভালো হবে। তার জন্য হাতে ভালো করে মিশিয়ে নেব। যখন মিশানো হয়ে যাবে দিয়ে দিব পরিমাণ মতন পানি দিয়ে ডালটা ঢাকনা দিয়ে ঢেকে বলক আগ পর্যন্ত অপেক্ষা করতে হবে। যখন ডালটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে দিয়ে দিব অন্য চুলায় কড়াই বসিয়ে তেল দিয়ে শুকনা মরিচ দিয়ে দিব আস্ত জিরা দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ডালের ভালো করে নেড়ে চেড়ে ব্রাউন কালার করে নেব। যখন ব্রাউন কালার হয়ে যাবে ডালের সাথে দিয়ে ডালটা ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে। যখন ডালটা মিশিয়ে নেব ভালো করে দেখব ঘন হয়ে আসছে, তারপরে দিয়ে দিব জিরার গুঁড়া। এরকমভাবে ডাল রান্না করলে জিরার গুঁড়া দিতে হয়। যখন জিরার গুঁড়া দেওয়া হয়ে যাবে ডালটা নামিয়ে নিব। সবার যদি এরকম রান্না ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে।